शहीद बीरबल सालनो बसकांगो नारगै फासल त्रिपुरा प्रदेश बीजेपी तै बरजला मण्डलनि लुवाची मुंबाई कतरमा हिमपतक पांदा लुवाची जाखा अ हिमपतक चानमारी स्कुलनि सिमी चेंगै चानमारीनि गोरदुवार जरा फायै पाइलाइखा अ हिमपतक तंखा बरजला आमचेनि कचाम एमएलए डॉक्टर दिलीप दास महिला मोर्चानि नेत्री मिमी मजुमदार नखबै बरजला मण्डलनि आचकफां राजीव साहा तै जुदा जुदा आदंग्रक আমরা বীর বাল দিবস পালন করছি। প্রত্যেক বছরে 2022 সাল থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা শুরু করেন যে দুই বীর শহীদ যারা গুরু গোবিন্দ সিং দশম গুরুর পুত্র এবং ছোট চার ভাইদের মধ্যে যে ফতে সিং এবং জোরওয়ার সিং এরা দুজন ছিল 7 বছর আর 9 বছর। তো তাদের প্রতি সম্মান জানাতে তাদের যে বলিদান নিজের ধর্ম রক্ষার জন্য যে উজির খান সিরাজদৌল্লার নবাব তাদেরকে জ্যান্ত পুঁতে ফেলে এবং তাদের ওদেরকে যখন বলেছিল যে তারা যেন মুসলিম ধর্ম গ্রহণ করে, কিন্তু ওরা কিছুতেই সেটা মানতে রাজি হয়নি। কারণ তার বংশ পরম্পরায় যেমন অর্জুন সিং আছেন, গুরু গোবিন্দ সিং আছেন, তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং ধর্মের প্রতি বিশ্বাস রেখে ওরাও আত্মবলিদান দেয়। তো এইরকম তখনকার সময় 1704 খ্রিস্টাব্দে এইরকম উদাহরণ আর নাই। তো এইগুলি এত বছর ধরে এই শিখদের যে সাহস শৌর্য বীর্য এবং তাদের ধর্মের প্রতি যে আস্থা সেটাকে সম্মান দিতে, বিশেষ করে দুটো বালকের এবং আমাদের রাষ্ট্রের মধ্যে এই দেশপ্রেম এবং ধর্মের প্রতি নিজের ধর্মের প্রতি যে ভালোবাসা সেটাকে সজাগ রাখতে ছোট বাচ্চারা যাতে উদ্বুদ্ধ হয় সেই জন্য প্রধানমন্ত্রী এই 2022 সালে এই জিনিসটা পালন করার জন্য করেছেন। এবং আমরা কালকেও দেখেছি 17 জন বীর বালককে প্রধানমন্ত্রী পুরস্কার দিয়েছে এবং উৎসাহিত করেছে। তো সেটা বজায় রাখতে এই উৎসবের আয়োজন আমরা গত বছরও আমরা করেছি এবং আমাদের এখানে চানমারিতে যে গুরুদ্বারা আছে তাদের সাথে কথাবার্তা বলে আমরা এই আয়োজনটা করি। কারণ ধারে কাছে কিন্তু কোথাও আর গুরুদ্বার নেই এবং ওরা অনেকটাই আয়োজন করে থাকেন। পাশাপাশি আমার আজকে খুব খারাপ লাগছে যে আরেকজন বীর এবং অত্যন্ত দক্ষ প্রশাসক আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী মনমোহন সিং গতকাল প্রয়াত হয়েছেন। তো ইনি একজন শিখ এবং আমরা জানি ওনার ধর্মের প্রতি আস্থা এবং তার কর্মদক্ষতা। তো সেই সাথে আমরা ওনার এই যে দেহত্যাগের জন্য আমরা শোক পালন করছি এবং এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে এখানকার কর্তৃপক্ষের সাথে গুরুদ্বারের কর্তৃপক্ষের সাথে আলাপ হয়েছে। আমরা এটা শেষ করার পর কারণ তাদের যে ধর্মীয় রীতিনীতি তার প্রতি শ্রদ্ধা রেখেই আমরা আমাদের অনুষ্ঠানগুলো করি। তো সেই হিসাবে আমরা এটা নীরবতা পালন করব। আর রাজ্য এবং রাষ্ট্রীয়ভাবে তো সরকার এবং পার্টি তো করবেই। তো আমরা আমাদের এই যে আয়োজনটা করেছে সেখানেও ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা 2 মিনিট নীরবতা পালন করব এই প্রোগ্রামটার শেষে। ব্যুরো রিপোর্ট খুম্পই।